গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাসের 4 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর আমাদের এই ক্লাসে আমাদের এই চ্যানেলে আমরা তোমাদের 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর অধ্যায় থেকেও প্রত্যেকটা বিষয়কেই ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। যে আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। সেখানে আমরা তোমাদের কিছু প্রশ্নের উত্তরও আলোচনা করেছি, সেই ক্লাসগুলো তোমরা দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার তোমাদের 4 নম্বর অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে লেখা মানে কি? লেখা মানে হচ্ছে যে সেই সময় যে বিভিন্ন লেখা যেগুলো প্রকাশিত হতো সেইগুলো থেকে মানুষের জাতীয়তাবাদ কিভাবে জেগে উঠেছিল। আর রেখা মানে হচ্ছে এখানে ছবি আঁকা, বিভিন্ন রকম যে আঁকা হতো সেইগুলো থেকে যে মানুষের জাতীয়তাবোধ কিভাবে জন্মেছিল মানুষের মধ্যে, সেইটা। আচ্ছা, এখানে একটা কথা আগে বলতে হবে, সেটা হচ্ছে যে এই যে জাতীয়তাবোধ আমরা বলছি, এই জাতীয়তাবোধ জিনিসটা কি? এই জাতীয়তাবোধ হচ্ছে যে দেশের প্রতি যে মানুষের ভালোবাসা বা দেশকে যে ভালোবাসা, এটাকেই বলা হয় জাতীয়তাবোধ। ঠিক আছে, তাহলে এখানে লেখায় জাতীয়তাবোধ বলতে গেলে যেগুলো প্রথমে বলতে হবে সেটা হচ্ছে যেগুলো আমাদের ভালোভাবে পড়তেই হবে। প্রথমে হচ্ছে যে আনন্দমঠ। এই আনন্দমঠকে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এটা তোমরা টেক্সট বই থেকে এগুলো ভালোভাবে একবার পড়বে, কয়েকবার অবশ্যই ভালোভাবে তোমরা পড়বে। ঠিক আছে, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে আনন্দমঠ লিখেছিলেন এটা একটা উপন্যাস। ঠিক আছে, আর এখানে তিনি বারবার দেশের প্রতি যে ভালোবাসা এবং তিনি দেশকে এখানে মা বলেও কল্পনা করেছেন, এইগুলোই কিন্তু এখানে বারবার তোমাদের তাহলে এই যে লেখাগুলো তিনি যে লিখেছেন, এটা পড়ে কি হয়েছিল? এগুলো পড়েই মানুষের মধ্যে দেশের প্রতি ভালোবাসা কিন্তু জেগে উঠেছিল, তাই তাদের মধ্যে জাতীয়তাবোধ জেগেছিল, এটা বলা যেতে পারে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বর্তমান ভারতকে লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, তাহলে এখানেও সেই একই, এই তিনটে জিনিস একই। ঠিক আছে, যে আনন্দমঠ, বর্তমান ভারত আর গোড়া, এই তিনটে এখানে এই বর্তমান ভারতেও তিনি বিবেকানন্দ এমন কিছু লিখেছিলেন যেগুলো কিন্তু মানুষকে দেশের প্রতি ভালোবাসা মানুষের অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে অজ্ঞমুচি ম্যাথর, আমার রক্ত আমার ভাই। ঠিক আছে, এইসব উক্তি তিনি এই বইতে তুলে ধরেছিলেন। আর তিনি এখানে দেশকে ভালোবাসতে বলেছিলেন, দেশের মানুষকে তিনি ভালোবাসতে বলেছিলেন। ঠিক আছে, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে গোড়া। এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও একটা রবীন্দ্রনাথের একটা উপন্যাস। ঠিক আছে, এখানেও কিন্তু দেশের প্রতি ভালোবাসা এইগুলোই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। ঠিক আছে, আর এই গোড়া কীভাবে দেশকে ভালোবাসতে শিখিয়েছিল সেটা, আর ধর্মের যেন কোনো বিভেদ না থাকে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল। কোনো ধর্মই বড় নয় ছোট নয়, আসল ধর্ম হচ্ছে যে মানুষের ধর্ম। ঠিক আছে, এইগুলো। ঠিক আছে, আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরপরে যেটা তোমাদের আছে সেটা হচ্ছে যে ওই রেখায় জাতীয়তাবোধ, যেটা যেমন রেখা মানে এখানে ছবি আঁকা, এটা আমরা আগেই বললাম। ঠিক আছে, তাহলে এখানে ভারত মাতা এটা একটা ছবি, এখানে একটা ছবিকে আঁকা হয়েছিল কল্পনা করে। তিনি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি কল্পনা করে কিছু ভেবে একটা ছবি এঁকেছিলেন, সেটাই হচ্ছে যে ভারত মাতা ছবি। এটাও তোমরা তোমাদের টেক্সট বইয়ে অবশ্যই পাবে, সেগুলো তোমরা ভালো করে কয়েকবার পড়বে, তাহলে তোমরা এখান থেকেও কিছু শর্ট কোশ্চেন তোমরা অবশ্যই করতে পারবে। আমি তোমাদের একটু বিষয়গুলো খালি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা টেক্সট বইটা পড়ে কিছু শর্ট কোশ্চেন অবশ্যই পাবে। ঠিক আছে, আর এখানেও তিনি যে ছবিটা এঁকেছিলেন এটারও বিষয়বস্তু ছিল। তাহলে এখানে ভারত মাতা তিনি যে ছবিটা এঁকেছিলেন তাকেই তিনি ভারতের মা বলেছিলেন, এবং তাকে তিনি কিছু পুজো করতে বলেছিলেন এই জাতীয়, যাতে এবং সেটার মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবোধ জেগে উঠেছিল। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে গগনেন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন একজন
ব্যঙ্গচিত্র শিল্পী। মানে ব্যঙ্গচিত্র মানে মানে তিনি মজার মতো, তিনি মজা করে তিনি যে ছবিগুলো আঁকতেন সেগুলোতে অনেক মজা করে তিনি ছবিগুলো আঁকতেন, মানে কার্টুনের মতো আর কি, যেগুলোকে এখন আমরা কার্টুন বলি। ঠিক আছে। আর এইভাবে তিনি কী করেছিলেন, এইভাবে তিনি ইংরেজদের কিছু সমালোচনা তিনি কিন্তু করেছিলেন। এইগুলোই। ঠিক আছে।